মার্কেট থেকে। হ্যাঁ, মনে করো এরকম লেখা আছে 2.333333 চলেই যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কীভাবে লেখা যায় জানো? 2.3 লিখি মাথার উপরে একটা ফুটা দেয়, এটাকে বলে পৌনঃপুনিক। কি বলে? পৌনঃপুনিক। ঠিক আছে, ফুটা দিয়ে মানে 3 কয়বার আছে পৌনঃপুনিক। এইটাই তোমার চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার না, এটাতে এই জিনিসটা আছে। আমি এরকম সরু করতে পারতে হবে। ঠিক আছে, আবার মনে করো যে এরকম লেখা থেকে 2.305050505 চলতে থাকো। এখানে কয়টা আইটেম রিপিট হচ্ছে? দুইটা আইটেম। কোনটা সেটি? 0 আর 5, তাই না? 0 5। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি এভাবে 2.305 একবার লিখবো, ঠিক আছে? দুইটার মাথায় কম করি, বুঝতে পারছো? একটা যদি বারবার রিপিট হয় একটা মাথায় বড় করি, দুইটা যদি বারবার রিপিট হয় তাহলে কি যে দুইটা রিপিট হচ্ছে সেই দুইটা মাথায় বড় করি। ঠিক আছে, এবার যদি এরকম থাকে 2.305 305 এরকম চলতে থাকে। বারবার রিপিট হচ্ছে কোনটা? 305। এই জিনিসটাকে আমরা লিখতে পারি 2.305 লিখে তিনটার উপরে পৌনঃপুনিক না, এই প্রথমটার উপরে পৌনঃপুনিক আর এই পাঁচ মানে লাস্টটা যেই যে অংশটুকু বারবার রিপিট হচ্ছে এই পুরো অংশটুকু এক মাথায় একটা পৌনঃপুনিক আর এক মাথায় পৌনঃপুনিক। এটা মানে কি? এটা মানে পুরো 305 এটাই কি বারবার রিপিট হচ্ছে, বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝছো? এখন মনে করো কোনো একটা জিনিস এরকম বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ জিনিসটা এরকম, এই জিনিসটাকে ভগ্নাংশ আকারে কীভাবে লিখবো এটা শিখতে হবে। ঠিক আছে, কীভাবে কী আকারে লিখবো? ভগ্নাংশ আকারে কীভাবে লিখবো? ঠিক আছে, এটা আমি বুঝতে দিলাম। ভগ্নাংশ আকারে লিখবো। তো এরকম একটা স্যাম্পল আমরা একটু ট্রাই করি, যেটা বারবার ভগ্নাংশ থাকে। যেমন ধরো 20কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, কত হবে? 3 6 18 ভাগ পারো তো? হ্যাঁ, 3 6 18 বের কত? 2 নামবে। তারপর আমি কি করতে পারবো? এবার 10 দিয়ে না চলে যাবো নাকি? তাহলে আবার 3 6 18 আবার 2 একটা সময় এমনিতেই দেওয়া যাবে না? তাহলে আমার কি হবে? 3 6 18 আবার 2। তার মানে কি এই জিনিসটা বারবার চলতে থাকবে। ঠিক আছে না? তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? 6.6 এর মাথায় বড় করি, মানে 6 এর পরে এই যে 6টা হলে এই 6 বারবার চলতে থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা কি আকারে লিখতে পারি? এখানে কত ভাগ দিয়েছি? 20কে 3 ভাগ দিয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি? 20কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে এই সময় কি হবে? তাহলে 6.6 এর মাথায় বড় করি, কিরকম হবে না? যাচ্ছে নামে ক্যামেরা নেই, এটা বুঝতে পারলাম। এখন এই 6.6 পৌনঃপুনিক এরকম জিনিসটাকে কিভাবে এই আকারে লেখা যায় এটা আমাকে শিখতে হবে। ঠিক আছে, পৌনঃপুনিক থেকে কিভাবে এটা কি আকারে আছে? ভগ্নাংশ আকারে আছে। পৌনঃপুনিক যুক্ত জিনিসকে কিভাবে ভগ্নাংশ আকারে লেখা যায় সেটা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, তো একটা স্যাম্পল দেখালাম যে কিভাবে বারবার বারবার রিপিট করো। ঠিক আছে, অথবা তুমি যদি এরকম করো যে 10কে 3 দিয়ে যদি ভাগ করো তো 3 থেকে 9 এক নামবে নাকি? 10 থেকে আবার 0, তারপরে কি হবে? 3 থেকে 9 আবার এক নামবে। তারপরে কি হবে? 3 থেকে 14 আমরা এটা কি লিখতে পারি? যে 10কে যদি 3 দিয়ে আমরা ভাগ করি তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 3.3 পৌনঃপুনিক এরকম লিখতে পারি। ঠিক আছে, তাহলে এরকম পৌনঃপুনিক যুক্ত জিনিসটি কিভাবে এরকম ভগ্নাংশ আকারে লেখা যায় সেটা এখন আমাদের ঠিক আছে। তো দেখো সেটা কিভাবে করি, যে এটা থাক এই মার্কারের কালিগুলো সিগমস্ত মার্কারের কালিগুলো প্রিমিয়াম ও কি করলে মুছতে পারে, কিন্তু এই মার্কারের কালিগুলো লেগে যায়।
আমার সিগমা ফ্লো ইউজ করলে এই জন্য সুবিধা। আবার যে ইলেকট্রিক যে বোর্ডগুলো আছে ওগুলো আরও সুবিধা, স্মার্ট বোর্ড যেগুলো আছে ওটা দেখো কীভাবে করবো খেয়াল করবো, ঠিক আছে? তো আমি কয় রকম দেখলাম, একটা মনে করেন এরকম আছে একটা 6 পয়েন্ট, একটা মাথায় বড় করি এরকম হতে পারে, অথবা মনে করেন এরকম হতে পারে 2.35, এই দুইটার মাথায় বড় করি, ঠিক আছে? তার মানে কি বারবার 3/3 বিক্রি হচ্ছে, ঠিক আছে? আবার এরকম হতে পারে কি 2.305 শুরুর মাথায় শেষ, এটা তো বড় করি এরকম হতে পারে। আবার এরকম হতে পারে 3.3005, এটা মাথায় বড় করি এটা মাথায় বড় করি, মানে অর্থাৎ দুইটার বেশি যতটাই হোক না কেন সেক্ষেত্রে কি হবে, শুরুতে একটা বড় করি শেষে একটা বড় করি, ঠিক আছে? এই আইটেম, তিনটা আইটেম কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। সেটা হচ্ছে ফার্স্ট আইটেম করে দেখবো, শুরু করি 6.6 এর মাথায় বড় করি, এটার সময় আমরা লিখতে পারি কীভাবে, আগের একটা দাগ দেবো, যেহেতু আমরা এটা কি বানাচ্ছি, এটা কি বানাবো, এরকম ভগ্নাংশ বানাবো না, এটাই কি বানাবো ভগ্নাংশ। ভগ্নাংশ বানাতে লিখে একবার দাগ দিয়ে উপর নিচ করা লিখবে, উপর লিখে নিলাম, ঠিক আছে? এবার এখানে দশমিক বাদে পুরোটা লিখে ফেলো, পুরোটা কত লিখো, এরপরে বাদ দিবা, বাদ দিব 15 আগ পর্যন্ত যা আছে এগুলো বাদ দিবে, 15 আগ পর্যন্ত কি আছে 6 বাদ দিবে।